এখানে এখন বর্তা বানাইমু দিকে দেখা তখন এই সরষে দিয়ে বর্তা বানাইমু কেমনে বানাই না বানাই আপনারা দেখেন সরষের বর্তা দেখেন মানে পেয়ারা দেখেন কীভাবে বানাই দেখেন পেয়ারার বর্তা কীভাবে বানানো লাগে এটা সরষে আবার লাল সরষে সর্দি এই দেখেন সরষে কাটতাছি জানি কাটটা সেটা দেখাইমো কিতা দেই মাটিতে এই দেখেন লবণ দিছি ওই দেখেন শুকনা মরিচ কিতা দেই দেখেন ওঠারা এইগুলো শুকনো মরিচ দিছি সরষের মধ্যে দেখেন এখন দিমু তেঁতুই তেঁতুই দেওয়া হইতাছে এখন তেঁতুই দিয়া মনে করেন আপনার চলবো আর কি দেখাই তেঁতুই দেখছেন ইটা ওই দেন তেঁতুই আপনার তেঁতুই দিলাম পুরান তেঁতুই গ্যাসে বার রাখছিলাম তেঁতুই কিন্তু সেই আর দ্বিতীয় কথা হইল এই যে সরফিটা দেশি সরফি এটা দেখেন বীজ প্রচুর বীজ কিন্তু ইয়ার কিন্তু বীজ নাই দেখেন আমরা যে বানানি চলতেছে দেখেন বানানি চলের কীভাবে বানাই আপনারা যারা খাইবেন খাইলে বুঝতে পারবেন কি স্বাদ বা কেমনে কিতা বুঝছেন নি না খাওয়া পর্যন্ত এটা বোঝা যাইতো না আপনারা একদিন বানাইয়া কিতা দিয়েছি এটা তো সহজে বানাই লিছি আর বালা করে ইয়া করবেন ওটা যারা সরফি বাগান আছে বা সরফি গাছ টাছ আছে বাড়িতে এক দুইটা তারা সামান্যভাবে খাইয়া দিচ্ছেন যারা সরফি খাইতে পারেন না যেমন ইয়া লাগে সরফি কিন্তু পেয়ারা এমন একটা জিনিস না নেই আপনার 5টা আপেলের থেকে একটা পেয়ারার ভিটামিন বেশি আর যারা এমনি খাইতে পারেন না তারা এমনি খাইয়ে দেখবেন যে একটা স্বাদ তো কইবার মতো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা বানাইয়া খাইবেন আসসালামু আলাইকুম।